এই আইনে এখন কথাও বলা যাবে না। তাহলে আমি এখন এখানে যেতে পারবো না। আলোচনার সমালোচনার আবহে যেন সেই পুরনো উক্তি আবারও সামনে এলো। আজ থেকে বহু বছর পরে হয়তো এই ভূখণ্ডের মানুষরা বলবে, আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিলেন। তিনি আর কেউ নন, ঠাকুরগাঁয়ের সেই আইনজীবী পুত্র যাকে আজ পুরো দেশ চেনে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে। প্রশ্ন আর প্রত্যাশার নানা ধোঁয়াশায় তিনি যেন রাজনৈতিক জীবনে লিখে চলেছেন এক মহা উপন্যাস। এবার তিনি পা রাখতে যাচ্ছেন দেশের সর্বোচ্চ পদমর্যাদার আসনে। কিন্তু কে এই মির্জা ফখরুল? কিভাবে অধ্যাপক, সংগঠক আর একজন চেয়ারম্যান থেকে তিনি আজ দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে? 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেয়া মির্জা ফখরুলের পিতা মির্জা রুহুল আমিন ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও একাধিকবারের সংসদ সদস্য। শিক্ষা জীবনে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফখরুল। ছাত্র জীবনে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে 1969-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি। জিয়াউর রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে 1986 সালে শিক্ষকতা পেশা থেকে চিরতর অব্যাহতি নিয়ে পুরোপুরি প্রবেশ করেন সক্রিয় রাজনীতিতে। 1988 সালের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। এরপর এরশাদ বিরোধী সামরিক স্বৈরাচার পতন আন্দোলনের উত্তাল সময় তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগদান করেন। 1991 ও 96 সালের নির্বাচনে খাদিমুল ইসলামের কাছে পরাজিত হলেও দমে যাননি মির্জা ফখরুল। অবশেষে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তী সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2008 সালের নির্বাচনে আসনটি হারালেও 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েও দলের সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। এরপর 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে রাজপথ ও গণমাধ্যমে বিরোধী দলীয় প্রধান মুখপাত্র হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল। 2011 সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন তিনি। শুরুতে দলের ভেতরে কিছুটা প্রশ্ন উঠলেও দেশ জুড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলন ও কঠোর 111 পরবর্তী সংকটে নিজের যোগ্যতা প্রমাণ করেন। ফলস্বরূপ 2016 সালে জ্যেষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবং আজ অব্দি দলের সবচেয়ে বিশ্বস্ত কাণ্ডারি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে রাহেতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান আছেন, যারা উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা গবেষণার সাথে যুক্ত। রাজনৈতিক ঐতিহ্যবাহী এই পরিবারের এক চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন সাবেক স্পিকার ও আইনমন্ত্রী এবং অপর চাচা উইং কমান্ডার এস আর মির্জা ছিলেন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই ধারাবাহিকতায় আজ দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে তাকে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। চূড়ান্ত ফলাফলের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গভবনের সর্বোচ্চ আসনে বসার দৌড়ে তিনি এখন সবচেয়ে আলোচিত নাম। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।